হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অর্থিস রেনবো লাইফ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই নিয়েছো গাইস যে আজকে আমি কি মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি। আরে হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি হোলি স্পেশাল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো চলো বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি, যেটা একদম মাস্ট। তোমরা স্কিপ করো না এটা। মেকআপ করার প্রথমেই ফেস ওয়াশ দিয়ে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিবে। এতে কি হয়, তোমার ফেসটা অনেকটা ফ্রেশ থাকে এবং কি হয়, মেকআপটা ভালো মতো সেট হয়। তো তারপর আমি একটা টোনারও অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, নিভিয়া সফট ময়শ্চারাইজার। তো ঠিক আছে, এরপর ইউজ করে নিচ্ছি একটা ভ্যাসলিন। দেন আমি এখানে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না আজকে, তো সেই কারণে আমি একটা কনসিলার অ্যাপ্লাই করেছি, প্রো কনসিলার। এটা আমার স্কিন টোন অনুযায়ী। তো তোমরা চাইলে ফাউন্ডেশন বা কনসিলার যেটা ইচ্ছা ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু একটা বেস মেকআপ লুক ক্রিয়েট করতেই হবে, তো আমি এখানে ফাউন্ডেশনের বদলে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই কনসিলারটা ভালো কভারেজ হয়। তো আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের থেকে যদি ব্রাশ থেকে না থাকে তাতে কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের হাত দিয়েও ভালো করে ব্লেন্ড করতে পারো। একটু সময় লাগবে, বাট ব্লেন্ড হয়ে যাবে। তো যাই হোক, এরপর তাছাড়াও বিউটি ব্লেন্ডার তো আছেই। তো মেকআপ করার শুরুতে, মেকআপ করার অনেক আগে তোমরা বিউটি ব্লেন্ডারটা পানিতে ভিজিয়ে নিবে, তখন জল ঝরিয়ে তারপরে ওটা ইউজ করতে পারো। তো ভালো ব্লেন্ড হবে, খারাপ নয়। তো দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে ফুল ফেসে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। তো অবশেষে ব্লেন্ড করা হয়ে গেল। তো এরপর হচ্ছে পাউডার। তো এখানে আমি ইউজ করছি পন্ডস লুজ পাউডার। তো তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো লুজ পাউডারটা আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। ভালো করে অ্যাপ্লাই করবে যাতে ফেসে এক্সট্রা পাউডার লেগে না থাকে, তা না হলে মেকআপটা অনেকটা বাজে দেখাবে। তো যতটুকু সম্ভব আমি ঝেড়ে ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ পাউডারটা। তো অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা একদম মাস্ট। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর বা কনসিলার অ্যাপ্লাই করার পর পাউডারটা অবশ্যই অ্যাপ্লাই করে নিবে, এতে ভালো করে ফাউন্ডেশন কনসিলার এগুলো সেট হয়। তো যাই হোক, এরপর নেক্সট স্টেপ হলো ব্লাশ। তো আমি আলাদা করে কোনো ব্লাশ প্যালেট ইউজ করি না, আমি আইশ্যাডো প্যালেট থেকে বা লিপস্টিক দিয়ে অ্যাপ্লাই করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি রেড কালার একটা শেড অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করতে তো আমার খুবই ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। তো চলো আমি ব্লাশটা ব্লেন্ড করে আসি। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে ব্লাশ। তো এরপর হচ্ছে কন্টুরিং। তো কন্টুরিংয়ের জন্য আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি, কফি কালার টাইপসের শেড, ব্রাউন বা কফি কালার একটা মতো শেড আমি ইউজ করছি। তো কন্টুরটা করে নিবে অবশ্যই, কেন কি ফাউন্ডেশন কনসিলার ইত্যাদি অ্যাপ্লাই করার পর কি হয়, ফেসটা অনেকটা ফ্ল্যাট দেখায়। তো যদি কন্টুরটা করে নাও তাতে ফেসটা অনেকটা শার্প দেখাবে। তো কন্টুর করে নিচ্ছি এবং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা হাত দিয়েও ভালো করে ব্লেন্ড করা যায়, তা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, সময় লাগে না। বাট আমার কাছে ব্রাশ আছে, তাই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলো ভালো করে ব্লেন্ড করে নেওয়া যাক। তো আমার কন্ট্রোল করা কমপ্লিট হলে দেন আমি নেক্সট পার্টে যাচ্ছি মেকআপের, আর সেটি হলো আইব্রো ফিল করা। হ্যাঁ, ঠিকই ধরেছ, আইব্রো ফিল করে নিব। তো এখানে আমি ইউজ করছি মরফি আইশ্যাডো প্লেট। মরফি আইশ্যাডো প্লেট থেকে আমি ব্ল্যাক কালার একটি শেড নিয়ে দেন আমি ভালো করে আমার আইব্রো ফিল করে নিচ্ছি। তো আইব্রো ফিল করা আমার কমপ্লিট হলে দেন চলে যাব আমি আই মেকআপে। তো আমার আইব্রো ফিল করা ডান। ওকে, এবার চলো আই মেকআপটা করে নেওয়া যাক। তো ঠিক আছে, এবার দেখতেই পাচ্ছ যেহেতু হোলি, তো একটু কালারফুল আই মেকআপ লুক ক্রিয়েট করবো না, তা কি করে হয়। তো সেই কারণে প্রথমে আমি পিঙ্ক কালার অ্যাপ্লাই করে নিয়েছি, দেন পার্পেল কালার সেন্টারে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি ভালো করে দুটা মিক্স করে নিচ্ছি। দুই শেডের কালার আমি অ্যাপ্লাই করেছি। দেন আমি ইউজ করছি 3rd নাম্বার শেড, এটি হলো ইয়েলো কালার। তো কি ইউজ করা গেল বলো তো, পিঙ্ক, পার্পেল অ্যান্ড ইয়েলো অরেঞ্জ। তো চলো এবার ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, নাকে গালে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে একটু চিকচিক করে। গাইস, হাইলাইটার অ্যাপ্লাই করতে তো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, হাইলাইটার অ্যাপ্লাই করা আমার কমপ্লিট। দেন আমি
ইউজ করছি লিপ লাইনার। তো একটা রেড কালার টাইপসের একটা শেড নিয়েছি, দেন আমি ড্র করে নিচ্ছি আমার লিপটা, দেখতে পাচ্ছ। তো এভাবে তোমরা খুব সাবধানে ড্র করে নিবে, দেখতে খুবই ভালো লাগবে। দেন একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিও, সত্যি ঠোঁটটা অনেকটা অসাধারণ দেখাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এটার থেকে ঠিক এক শেড একটু বেশি আরেকটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি একটু ব্রাউন টাইপসের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো হয়ে গিয়েছে আমার ফুল মেকআপ ডান। তো দেখে নাও আমার ফাইনাল লুক। তো হোলি উপলক্ষে তোমরা এই মেকআপ লুকটি অবশ্যই ক্রিয়েট করো, তোমাদেরকে যে কোনো ড্রেসের সাথে খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো। আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিও তোমরা স্কিপ না করে দেখেছো। তো দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।